ওয়েলকাম সবাইকে আমেরিকান মানুষকে শেষ পর্বে। হাসপাতালটা আগের মতো দাঁড়িয়ে আছে, নীরব, স্থির, কিন্তু এবারে সে অপেক্ষা করছে। ধীরে গাড়ির আলো থামলো। লিও নেমে দাঁড়ালো। তার পাশে দক্ষিণ আফ্রিকার সেই বৃদ্ধ ত্রান্তিক। বৃদ্ধ আকাশের দিকে তাকালেন, ধীরে বললেন, ও বুঝে গেছে আমরা এসেছি। ঠিক তখনই হাসপাতালের ভাঙা জানালা ভিতরে এক ঝলক লাল আলো জ্বলে নিভে গেল। দরজা ঠেলে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বদলে গেল। ঠান্ডা না, গরম। বৃদ্ধ মাটিতে হাত ছুঁয়ে চোখ বন্ধ করলেন। ও জেগে আছে। লিওর হাতে কালো দাগ আবার লাল হতে শুরু করলো। ধীরে করিডোরের শেষ কিছু একটা নড়ল, ছায়া না, আকৃতি। এইবার হাসপাতাল আগের মতো না। দেওয়ালে ফাটলগুলো গভীর। মেঝে ধীরে ধীরে ধুকপুক করছে, স্পন্দনের মতো। বৃদ্ধ বললেন, এটা এখন সম্পূর্ণভাবে ওর শরীর। আমরা ভিতরে হাঁটছি। হঠাৎ উপরে তলা থেকে একটা শিশুর কান্না ভেসে এলো। লিও থমকে গেল। এখন তো কেউ নেই। বৃদ্ধ কঠিন কণ্ঠে বললেন, ও তোমায় ভয় দেখাচ্ছে, শুনবে না। তারা সোজা বেসমেন্টে নামলো, কিন্তু এবার সিঁড়ি নিচে থেকে খুলে গেল, যেন ও তাদের নিচে নামাতে চাইছে। নিষিদ্ধ স্তরের পৌঁছাতেই আগুনের বৃত্তটা নিজে থেকে জ্বলে উঠল। দেওয়ালে আগের সেই প্রতীক, স্থিরের কণ্ঠে চারদিক। তুমি ফিরে এসেছ? বৃদ্ধ সামনে এগিয়ে বললেন, চুক্তি অসম্পূর্ণ ছিল, আজ সেটা পূর্ণ হবে। হাসি, গভীর গর্জন, অন্ধকার ফেটে স্থির বেরিয়ে এলো। এবার তার আকার আরো বড়, চোখ আরো উজ্জ্বল। তার উপস্থিতিতে বাতাস জ্বলছে। লিও ভোগ ধরপড় করছে। স্থির তাকে তাকিয়ে বললেন, তুমি আমার চিহ্ন বহন করছ, তুমি আমার অংশ। লিও চিৎকার করে উঠল, আমি তোমার না। ঠিক তখনই তার দাগ আগুন হয়ে উঠল। বৃদ্ধ দ্রুত আগুনের বৃত্ত সম্পূর্ণ করলেন, মাটিতে ছড়িয়ে দিলেন কালো গোড়া। মন্ত্র শুরু হলো। মন্ত্র চলতে থাকতেই দেওয়ালে ভেসে উঠল আর একটা দৃশ্য। ডাক্তার ইলিয়াস মার্টন মরেনি। তার শরীর আগেই পড়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা ইফতিরের সঙ্গে মিশে গেছে। ইফতির এখানা, তার ভিতরে একজন মানুষও আছে। বৃদ্ধ চোখ খুলে বললেন, তাকে আলাদা করতে হবে, না হলে দুইজনেই মুক্ত হয়ে যাবে। লিও কাঁপছে, কিভাবে? বৃদ্ধ তার দিকে তাকালেন, তোমার দাগটাই চাবি। আগুনের বৃত্ত জ্বলছে, ইফতির গর্জন করছে। লিওর দাগ হঠাৎ পুরো হাত জুড়ে ছড়িয়ে পড়ছে, তার চোখে আগুনের প্রতিফলন। বৃদ্ধ চিৎকার করে বললেন, ভয় ছেড়ে দাও, না হলে ও জিতবে। ইফতির সামনে দাঁড়িয়ে এলো। আগুন আর অন্ধকার একসাথে বিস্ফোরিত হলো। পর্দা অন্ধকার, শুধু একটাই শব্দ, অসম্পূর্ণ। অন্ধকার কেটে গেল। দেখা গেল নিষিদ্ধ স্তরের মাটি ফেটে গেছে। অন্ধকার বৃত্ত অর্ধেক জ্বলছে, বাতাস পোড়া গন্ধ। লিও হাঁটু গেড়ে পড়ে আছে, তার হাত পুরো আগুনের মতো লাল। বৃদ্ধ তান্ত্রিক কয়েক কদম দূরে দাঁড়িয়ে, তার কপালে ঘামে ভেজা। সামনে ইফরিত, কিন্তু এবার সে স্থির না। তার শরীর কাঁপছে, ভিতরে যেন আরেকটা ছায়া নড়ছে। দেওয়ালে হঠাৎ আবার ভেসে উঠল সেই ডাক্তার ইলিয়াসের মুখ। সে চিৎকার করছে, আমি মরতে চাইনি, আমি অমরত্ব চাইনি, আমি ভুল করেছি। তার কণ্ঠ ইফরিতের গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ওকে আলাদা করো, না হলে দুজনই মুক্তি হয়ে যাবে। লিও দাঁড়াতে চেষ্টা করল, তার দাগ চলছে, কিন্তু এবার আগুন তাকে পুড়াচ্ছে না, বরং শক্তি দিচ্ছে। বৃদ্ধ দ্রুত বললেন, এই চিহ্ন তোমাকে শুধু বাঁচিয়ে রাখেনি, তোমাকে নির্বাচিত করেছে। লিও স্ততবন্ধ,
বৃদ্ধ মাথা নেড়ে বললেন, চুক্তি অসম্পূর্ণ, কারণ একজন পালিয়েছিল, কিন্তু শক্তি কাউকে না কাউকে নেয়। তুমি সেই দিন ওর সামনে দাঁড়িয়েছিলে, তুমি ভয় পেয়েছিলে, কিন্তু পালাওনি, তাই দাগটা তোমার হাতে। লিওর বুক ধপ করে উঠল। মানে? আমাকে বললে দিতে হবে? বৃদ্ধর চোখে গভীর ছায়া। চুক্তি সম্পন্ন করতে মূল্য দিতে হয়। এফরিত হঠাৎ সামনে এগিয়ে এলো। তার শরীর থেকে আগুন বের হচ্ছে। ভিতর থেকে ডাক্তার ইলিয়াসের কণ্ঠ, আমাকে মুক্ত করো। লিও দাঁড়িয়ে আগুনের বৃত্তের মাঝখানে গেল। বৃদ্ধ চিৎকার করে বললেন, ভাবো না যে তুমি মরবে, ভাবো তুমি তাকে ভেঙে দিচ্ছ। লিও চোখ বন্ধ করল। তার সামনে ভেসে উঠল হাসপাতালের সব নিখোঁজ মানুষ, মার্টিন, অন্যরা। তারপর সে হাত তুলে বলল, চুক্তি আজ শেষ। তার হাতের দাগ হঠাৎ বিস্ফোরিত আগুনের পরিণত হলো। আগুন সোজা ইফরিতের বুকে গিয়ে লাগলো। ইফরিত গর্জে উঠল। দেওয়াল কাঁপছে, মাটি ফেটে যাচ্ছে। তার শরীর দু ভাগ ফাটতে শুরু করলো। একদিকে কালো আগুন, অন্যদিকে মানুষের ছায়া। ডাক্তার ইলিয়াসের আত্মা আলাদা হয়ে বেরিয়ে এলো। সে কাঁদছে, আমাকে ক্ষমা করো। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ইফরিত এখন ছোট, দুর্বল, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। সে কাপা কণ্ঠে বলল, আগুন আমাকে ভাঙতে পারে, কিন্তু শেষ করতে পারে না। বৃদ্ধ দ্রুত মাটিতে নতুন প্রতীক আঁকলেন। এবার তাকে বন্দি করতে হবে। লিও দাঁড়িয়ে আছে, তার শরীর দুর্বল, কিন্তু তার চোখে ভয় নেই। বৃদ্ধ বললেন, শেষ আঘাত তোমাকেই দিতে হবে। লিও ধীরে আগুনের দিকে আগালো। তার হাত থেকে বের হলো শেষ একটা শিখা। ইফরিত গর্জে উঠল, তুমি জানো না এর মূল্য কি? আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। পুরো নিঃশিষ্ট স্তর আলোয় ভরেও গেল। তারপর অন্ধকার, সব নিস্তব্ধতা। মাটি ধীরে ধীরে স্থির হলো। বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, চারপাশ ভাঙা, কিন্তু লিও নেই। শুধু মাটিতে পড়ে আছে একটা পুরা চিহ্ন। বৃদ্ধ ধীরে ফিসফিস করলেন, মূল্য দেওয়া হয়েছে। দূরে হাসপাতালের কাঠামো ভেঙে পড়তে শুরু করলো, কিন্তু ধ্বংসের ধুলো উঠতেই এক মুহূর্তের জন্য দুটি খনি আগুনের বিন্দু অন্ধকারে জ্বলে উঠল, তারপর নিভে গেল।